সুপ্রভাত। প্রথমেই বলি, অঙ্ক সহজ বা কঠিন মনে হওয়াটা সম্পূর্ণ তোমার নিজের মনোযোগ আর পূর্ব ধারণার উপর নির্ভর করে। তুমি যদি অঙ্কটা দেখার আগেই ভেবে ফেলো কঠিন, তাহলে তোমার মনোযোগের ঘাটতি হবে। তাহলে তোমাকে কি করতে হবে? অঙ্কটা ভালো করে পড়তে হবে। 50% সলিউশন অঙ্কটা পড়ার উপরই নির্ভর করে, আর বাকি 50% তোমার অ্যাটেনশনের ওপর নির্ভর করে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 1 ঘন্টা 2 ঘন্টা অঙ্ক করার অভ্যাস করতে পারলেই সব সমস্যা কোথায় চলে যাবে। শুধু চলে যাবে না, তুমি অঙ্ক করে আনন্দও পাবে। আনন্দ করে করো, দেখবে সব সহজ হয়ে যাবে। এইবার বোর্ডের দিকে মন দাও। অঙ্কটা ভালো করে পড়তে হবে। অঙ্কটা এম.এল. আগরওয়াল এর বই থেকে এক্সারসাইজ 17.5 এর লাস্ট অঙ্কটা। A cylindrical can whose base is horizontal and of radius 3.5 centimeter contains sufficient water so that when a sphere is placed in the can, the water just covers the sphere. Given that the sphere just fit into the can, calculate the total surface area of the can in contact with water when the sphere is in it. অঙ্কটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। দুটো পার্ট আছে অঙ্কটার মধ্যে, আর দুটো পার্টের মধ্যে গিভেন শুধু একটা ডেটা। দেখো সলিউশন, এই ডায়াগ্রামটা আমি ড্র করেছি বোঝার সুবিধার জন্য। তুমি ডায়াগ্রাম করতেও পারো, নাও করতে পারো। হেয়ার দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ড্রিক্যাল ক্যান স্মল আর দিয়ে ডিনোট করা হচ্ছে। এটা দেয়া আছে, শুধু এইটুকু দেয়া আছে 3.5 সেন্টিমিটার। শুধু এইটুকু দেয়া আছে 3.5 সেন্টিমিটার। এই পয়েন্টটাকে আমি প্রথমেই ভেঙে দিলাম, একটা ফ্র্যাকশানে নিয়ে গেলাম, তাতে ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে 35/10 ক্যালকুলেশন করে 7/2 সেন্টিমিটার। এইবার বাকি যে ডেটাগুলো সেগুলো অঙ্কের ভাষার মধ্যে আছে। অঙ্কটা ভালো করে বুঝলেই তবে ডেটাগুলো তুমি বুঝতে পারবে। দেখো, সিন্স দ্য স্ফিয়ার জাস্ট ফিট ইনটু দ্য সিলিন্ড্রিক্যাল ক্যান, এই যে স্ফিয়ারটা এটা জাস্ট সিলিন্ড্রিক্যাল ক্যানের মধ্যে ফিট আছে, এটা জাস্ট ফিটস ইনটু দ্য ক্যান। এই জন্য, শুধু এই জন্যই ক্যান, সেই জন্যই দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার, এই যে ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার দ্যাট ইজ হাইট অফ দ্য সিলিন্ডার 3.5 প্লাস 3.5 7 সেন্টিমিটার। হাইট অফ দ্য সিলিন্ডার সামের মধ্যে দেওয়া নেই, ভাষার মধ্যে রয়েছে। কিরকম ভাষা? জাস্ট ফিট ইনটু দ্য ক্যান। এই জাস্ট ফিট ইনটু দ্য ক্যান এর মধ্যেই আমরা রেডিয়াসটা পাচ্ছি, আর এইটাই সিলিন্ডারের হাইট। আমার মনে হয় ব্যাপারটা বোঝা গেল। এইবার যেটা বার করতে হবে সেটা হচ্ছে দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য ক্যান ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার হোয়েন দ্য স্ফিয়ার ইজ ইন ইট। এই ওয়াটার যেটা এই কন্ট্যাক্টে আছে সেই সিলিন্ডারের আমাদের টোটাল সারফেসটা বার করতে হবে। Therefore the total surface area of the can, জলটা এই সারফেস, এটা হরাইজন্টাল, এখানে জলটা টাচ করে আছে আর এই গায়ে জলটা টাচ করে আছে। ওপরটা খোলা, ওপরে খোলা না থাকলে স্পেয়ারটা আসবে কি করে? স্পেয়ারটা তো পুট করা হলো, ওপরটা ওপেন। তাহলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য ক্যান, তার মানে এইটার এরিয়া, দিস ইজ দ্য সার্কুলার, দ্যাট ইজ পাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার, দ্যাট ইজ 2 পাই আর এইচ। এটা সামের ভাষা থেকে আমরা বুঝতে পারলাম যে টোটাল সারফেসটা এইটা আসবে। এটা লেখার পর তারপর ক্যালকুলেশন। অঙ্কের প্রত্যেকটা পার্টই কিন্তু ভাইটাল। ধারণাটা হওয়া যেমন প্রয়োজন, ভীষণভাবেই প্রয়োজন। ধারণা না থাকলে তুমি অঙ্কটা করবে কি করে?
শুধু ধারণা থাকলেই কিন্তু হবে না, ক্যালকুলেশনটাও খুব ভাইটাল। ক্যালকুলেশনে সামান্য একটু কিছু ভুল করলেই তো তোমার মার্কসটা চলে যাবে, সেই জন্য অ্যাটেনশনটা পুরোই দিতে হবে তোমাকে। এই পাই আর স্কোয়ার, পাই আরটা কমন নিলাম, আর প্লাস 2h। এইবার রেলিভেন্ট ভ্যালু, পাইয়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু আমরা পেয়েছি 7/2, এখানেও আর 7/2, আর হাইটটা আমরা বার করে নিয়েছি, দ্যাট ইজ 7 সেন্টিমিটার। এবার লিখলাম, লিখে ক্যালকুলেশনটা করলাম। ক্যালকুলেশনটা ইজি আছে যদি তুমি অ্যাটেন্টিভলি ফলো করো। এখানে তাহলে 11 আর এখানে 7/2 প্লাস 14 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে ব্র্যাকেটের ভিতরেটা এলসিএম করে সিম্পলিফাই করে ফাইনালি আমাদের এসে গেল 385/2 সেন্টিমিটার স্কোয়ার। এটা সেন্টিমিটারটা দেওয়া হয়েছে, স্কোয়ারটা পড়েনি, পরেরটাতে পড়েছে, এখানটা পড়েনি, এখানে স্কোয়ার হবে। হ্যাঁ, আর এটাকে ডিভাইড করে কি হলো 192.5 centimeter square. Therefore, the required total surface area is 192.5 centimeters square. First part is completed. এই হাইটটা সম্পূর্ণ এই যে 7 সেন্টিমিটার পেলাম, অঙ্কের মধ্যে দেওয়া নেই, জাস্ট ভাষার মধ্যে রয়েছে, অঙ্কটা পড়ে বুঝতে হবে। এইবার সেকেন্ড পার্টটা, the depth of water in the can before the sphere was put into the can. স্ফিয়ারটা ক্যানের মধ্যে দেওয়ার আগে ক্যানের জলের উচ্চতা কত ছিল সেটা বার করতে হবে। এইবার দেখো, আফটার ড্রপিং দ্য স্ফিয়ার ইনটু দ্য ক্যান, দ্য ভলিউম অফ রাইজিং ওয়াটার ইন দ্য ক্যান ইকুয়াল টু ভলিউম অফ দ্য স্ফিয়ার। স্ফিয়ারটা যখনই আমি ক্যানের মধ্যে দিলাম, তাহলে জলটা স্প্রেড করবে, জলটা উপরে উঠবে। কতটা জল উপরে উঠবে? স্ফিয়ারের যে ভলিউমটা, ঠিক সেই ভলিউম জল উপরে উঠবে, সেইটাই বলছে। আফটার ড্রপিং দ্য স্ফিয়ার ইনটু দ্য ক্যান, দ্য ভলিউম অফ রাইজিং ওয়াটার ইন দ্য ক্যান ইকুয়াল টু ভলিউম অফ দ্য স্ফিয়ার। তাহলে ভলিউম অফ দ্য স্ফিয়ার, এইবার ধরে নিচ্ছি লেট H1 বি দ্য হাইট অফ দ্য রাইজিং ওয়াটার। প্রথমে তো এটা সিলিন্ডারের হাইটটা H ধরেছি, এইবার রাইজিং ওয়াটারটা H1 বি দ্য হাইট অফ দ্য রাইজিং ওয়াটার ইন দ্য ক্যান। Since the radius of the sphere and the cylindrical can is same, radius of the sphere and cylindrical can এই দুটো রেডিয়াস সেম, সেই জন্য হাইট আমাদের H1 আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ভলিউম অফ দ্য ক্যান, দ্যাট ইজ পাই আর স্কোয়ার H1 ইকুয়াল টু ভলিউম অফ দ্য স্ফিয়ার, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব। এই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম সম্পূর্ণ এই অঙ্কের ভাষা থেকে। এইবার ক্যালকুলেশন, পাই কেটে গেল, তাহলে H1 বার করতে হবে। H1 ইকুয়াল টু 4/3, এই 4/3 আর কিউব বাই আর স্কোয়ার বাই সিম্পলিফাই করে আমাদের H1 দাঁড়ালো 14/3 সেন্টিমিটার। এটা হচ্ছে 14, জলটা উঠেছিল ক্যানের ওপরে উঠেছিল। এইবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডেপথ অফ দ্য ওয়াটার ইন দ্য ক্যান বিফোর দ্য স্ফিয়ার ওয়াজ পুট ইনটু দ্য ক্যান। এটা তো জলটা উঠলো, তাহলে স্ফিয়ারটা ড্রপ করার আগে ক্যানের জলের উচ্চতা কী ছিল? এটা জলের উচ্চতা, স্ফিয়ারটা ফেলার পর এই জলের হাইটটা উঠেছিল। এবার therefore the depth of the water in the can before the sphere was put into the can, পুরোটা ছিল 7, আর এখন এতটা উঠলো, তাহলে কত হলো? 7 - 14/3, সিম্পলিফাই করে 7/3 সেন্টিমিটার। Therefore the required depth of the water in the can before dropping the sphere is 7/3 সেন্টিমিটার। অঙ্কের ভাষার উপর সলিউশন নির্ভর করছে। তুমি যদি মন দিয়ে শোনো, শুধু বুঝতে পারবে না, অঙ্কটা করেও আনন্দ পাবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।